আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ আপনাদের নিয়ে যাচ্ছি এক মনোমুগ্ধকর ভ্রমণে বাংলাদেশের অন্যতম সুন্দর স্থান রাঙামাটিতে। লেক সিটি নামে পরিচিত এই জায়গাটি চট্টগ্রাম পার্বত্য অঞ্চলের মাঝখানে অবস্থিত। প্রকৃতি, অ্যাডভেঞ্চার এবং স্থানীয় সংস্কৃতির মেলবন্ধনে সমৃদ্ধ রাঙামাটি আপনাকে মুগ্ধ করবেই। চলুন আজকের যাত্রা শুরু করা যাক। রাঙামাটি আসলে এই রাস্তাটার একটা ভালো লাগে। এই রাস্তা দিয়ে আসলে ফিশারি ঘাটের এই রাস্তাটা দেখেন কি সুন্দর ভিউ। এদিকে পরিষ্কার পানি একদম। ফিশারি ঘাটের এই রাস্তাটা ভালো লাগে আমার। আসলে আমি এই রাস্তা দিয়ে আসি, মাঝে মাঝে এসে ঘুরি যখন আসি রাঙামাটিতে। আর আজকে যেহেতু আপনাদেরকে নিয়ে আসছি, তো আপনাদেরকে দেখাচ্ছি এই রাস্তাটা। আমরা এখন গন্তব্য হচ্ছে পুরনো বাস স্ট্যান্ড হয়ে আমরা সোজা চলে যাব হচ্ছে পলয়েল পার্কের দিকে। সো চলুন পলয়েল পার্কের দিকে যাই। রাঙামাটি শহীদ মিনার এটা পাশের, এই যে। আর আমরা এই রাস্তাটা ধরেই কিন্তু পলয়েলের দিকে যাচ্ছি। আজকে বোঝাই যাচ্ছে অনেক পর্যটক, বাস দেখলেই বোঝা যাচ্ছে। আমরা কিন্তু খুব কাছাকাছি চলে আসছি। পলয়েল পার্ক চলে আসলাম, এই যে। ও, আমরা অলরেডি পলয়েল পার্কে চলে আসছি। এটার এন্ট্রি টিকিট হচ্ছে 50 টাকা করে পার পারসন। আর হচ্ছে বাইকের জন্য 20 টাকা। এই যে দেখেন কি ভিউ, পুরোটাই আপনাদেরকে দেখাবো। এটার ভিউটা যা আছে, যেহেতু আসছি আপনাদেরকে দেখাইতে হবে। আচ্ছা, প্রতিটা রাইডের জন্য মনে হয় আলাদা করে আবার টিকিট কাটতে হয়। ছোট বাচ্চাদের জোন, ছোট বাচ্চা নিয়ে আসলে সেক্ষেত্রে আপনারা এই সাইডটা এনজয় করতে পারবেন। আচ্ছা, আর হচ্ছে ওদিকে হচ্ছে কারুকার্য, ওই যে ঢেকিতে কিভাবে ধান মাড়াই করতো সেটার একটা চিত্র। উফ, আর সামনে যদি যায় সেক্ষেত্রে আরো কিছু কারুকার্য পড়বে। এটাই কিন্তু জোস লাগতেছে। কি তুমি এটা ধরবা? চলতেছে।
ঝুলন্ত সেতু আছে, মিনি ঝুলন্ত সেতু। আসো আসো আসো, কিছু হবে না। না কিসের ভয়? আগে একবার পাইছিলাম। ভয় পাচ্ছে যে? আচ্ছা আচ্ছা। হচ্ছে লাভ পয়েন্ট, অনেকগুলা তালা ঝুলানো, সবগুলা তালা। P+S যে লিখছি এখানে সবাই কিছু লেখা। এদিক দিয়ে সুন্দর আর ওদিক দিয়ে কি সুন্দর। আমরা এখন যাচ্ছি ঝুলন্ত ব্রিজের দিকে। ঝুলন্ত ব্রিজ কোন দিকে, এটাই হচ্ছে কথা। আমরা তবালছড়ি বাজার যেটা আছে ওটা ফেলে আসছি, ফেলে এসে এখন সামনের দিকে যাচ্ছি। তো জিজ্ঞেস করতে হবে কাউকে। এই ঝুলন্ত ব্রিজ হন্ডা ভাইয়া সোজা রোড না? হ্যাঁ মোটামুটি ভিতরে আছে ঝুলন্ত ব্রিজটা, যার কারণে আসলে আমাদেরও অনেকটা টাইম লাগছে না আসতে। এটা তো বিজিবির এরিয়া, এটা না সোজা হবে যে, এটা বিজিবির। আমরা ঝুলন্ত ব্রিজের এরিয়ায় চলে আসছি, ওইটুকুতে ক্যামেরা অফ হয়ে গেছে হঠাৎ করে, ব্যাড লাক। এই তো ঝুলন্ত সেতু। এই যে সামনে ডান পাশে হচ্ছে ঝুলন্ত সেতু, আর এটা হচ্ছে পর্যটন কর্পোরেশনের হোটেল, এখানে আপনারা চাইলে থাকতে পারবেন। অবশেষে চলে আসলাম ঝুলন্ত ব্রিজ। এই যে
ক্যামেরা বারবার অফ হয়ে যাচ্ছিল, চার্জ শেষ হয়ে গেছে, ব্যাটারির চার্জ দিতে হবে। আমরা একটু সামনের দিকে চলে যাই, ওইদিকে এই গাড়িটা রাখবো। আচ্ছা, এখানে আবার আলাদা করে এন্ট্রি দিতে হবে, বুঝতে পারছি। নামো। অলরেডি ঢুকে গেছে ঝুলন্ত ব্রিজে এন্ট্রি পয়েন্টে। এখানে আমাদের হচ্ছে এন্ট্রি ফি 20 টাকা করে, 2 জন 40 টাকা, আর হচ্ছে পার্কিং ভাড়া 30 টাকা, টোটাল 70 টাকা। এই হলো অবস্থা। আর আমরা এখন যাচ্ছি ঝুলন্ত ব্রিজের দিকে। এর আগে কখনো যাওয়া হয়নি, আজকে যাচ্ছি। এই যে ঝুলন্ত ব্রিজের ভিউটা। মানুষকে মানুষ আছে, সমস্যা নাই। ধরো ছবি তুলবো না, সেলফি তুলে যাচ্ছে। দীর্ঘতম ঝুলন্ত সেতু। আচ্ছা, সুন্দর ভিউ। না, এটা তো এত বেশি আর নাই মুভমেন্ট, এটার মতো না, এটা তো একদম পাতলা, অনেকটাই সেফ। আর এটা হচ্ছে বৃষ্টির দিনে, বর্ষাকালে এখানেও পানি থাকে। ছাগল ঢুকে গেছে, এন্ট্রি ফি ছাড়া ছাগল ঢুকে গেছে। এখানে আনারস হচ্ছে 20 টাকা করে, যেটা আমরা নিচ্ছি। অনেক ধরনের ক্যাটাগরি আছে, 20, 30, 50। পেঁপেও আছে। আর যাওয়া কোথায়? পার্ক যাবা উপরে? উঠতে পারবো এখন তো সব ওঠা, জাতীয় সংসদে নামে যাবো কেন, যা কষ্ট হতো করে ফেলছি, এখন আর একটু কষ্ট করে উঠে যাবো আর কি। সামনে আছে চিনি বেজে একই দিয়ে পুরো যাবে। 500 একদম 500 গুলা
হ্যাঁ আর কিছু বলবো না। না এখানে খোলা যাবে না বাসায়। হাতে না ওইটা ভিতরে নাকি সমস্যা হবে? বিশাল বাজার, মোটামুটি সবকিছুই আছে এখানে। ও আমরা অনেক মোটামুটি ঘোরাঘুরি করলাম, পলওয়েল পার্ক এবং ঝুলন্ত সেতু ঘোরাফেরার পর এখন আমরা আবার চলে যাচ্ছি চিটাগাংয়ের উদ্দেশ্যে। আমরা যাওয়ার পথে লাঞ্চ করে নিব। আসলে খাওয়ার সময় ভিডিওতে আসতে ভালো লাগে না, ওইটা হচ্ছে মানে ওই জিনিসটা বিরক্তিকর, তাই আসলে আপনাদেরকে দেখাই না। সো এখন যাওয়ার সময় সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও আসা পর্যন্ত। আর আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে সাপোর্ট করে পাশে থাকবেন, আর আমার বেল আইকনটি চাপ দিবেন সাবস্ক্রাইবার বাটনে। সো আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফেজ, টাটা।